হ্যালো স্টুডেন্ট, তো তোমাদের ক্লাস 7 এর ভৌত বিজ্ঞান সাজেশন আমি অলরেডি দিয়ে দিয়েছি। এবার জীবন বিজ্ঞান সাজেশন দিচ্ছি। সাজেশন বলতে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। অ্যাকচুয়ালি বিজ্ঞানের তো কোনো সাজেশন হয় না, প্রতি বছর একই ধরনেরই কোশ্চেন হয়। তোমরা খুব ভালোভাবে সূক্ষ্মভাবে বিজ্ঞানটা বুঝে বুঝে তৈরি করবে নিজেদেরকে। দেখো, আমি কিছু প্রশ্ন বানিয়েছি তোমাদের জন্য, যেহেতু সেকেন্ড সামেটিভ এক্সাম, তাই সেকেন্ড সামেটিভ এক্সামের আগে তোমরা এগুলো অবশ্যই ভালোভাবে দেখে যাবে। ক্লাস 7 স্কুটেলাম দেখা যায় অপশনে ছোলার ডালের বীজে, মুগ বীজে, ভুট্টা বীজে, মটর বীজে। তোমরা কমেন্ট করো রাইট অ্যান্সার যদি হয় তো খুবই ভালো, তোমাদের জন্য একটা গিফট থাকবে যদি রাইট অ্যান্সার দিতে পারো। একটি উভলিঙ্গ ফুলের উদাহরণ দাও, একটি একক পত্রের উদাহরণ দাও, ফুলের পরাগধানীতে ড্যাশ থাকে, জবা পাতায় কি ধরনের শিরাবিন্যাস দেখা যায়। এরকম একটা শিরাবিন্যাস তোমাদের কিন্তু পড়বে, সেটা জবা পাতায় হতে পারে, কলা পাতায় দিতে পারে, কলা পাতায় কি ধরনের শিরাবিন্যাস দেখা যায়। তরলে তরলে ব্যাপনের একটি উদাহরণ দাও, খুব ইম্পর্টেন্ট। পত্রবৃন্তের একটি কাজ, মূলের ডোগায় উপস্থিত টুপির মতো অংশকে কি বলে, খুব খুব ইম্পর্টেন্ট, মূলত্র বলে। এটা উল্টো দিক থেকেও পড়তে পারে যে মূলত্র কাকে বলে, তখন লিখবে যে মূলের ডোগায় উপস্থিত যে টুপির মতো অংশ তাকে বলা হয় মূলত্র। রূপান্তরিত অর্ধবায়বীয় কাণ্ড দেখা যায় আলু, কচুরিপানা, বেল না কুমড়ো। সঠিক অ্যান্সার তোমরা অবশ্যই কমেন্ট করবে। যদি না পারো প্রশ্নের উত্তর তাও কমেন্ট করবে, আমি তোমাদের জন্য উত্তরের একটা ভিডিও নিয়ে আসবো। ফুলের কোন অংশ ফলে পরিণত হয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। পত্রমূলের কাজ, মৃদবেদী অঙ্কুরোদ্গম কাকে বলে। মটর গাছের আকর্ষণ একটি পরিবর্তিত মূল, কাণ্ড, পাতা কোনোটি নয়। আমের ড্যাশ অংশ আমরা খেয়ে থাকি, কাণ্ডের যে জায়গা থেকে শাখা বেরোয় সেটি কি, পর্ব, কক্ষ, পর্বমধ্য না বিটপ। সেপটিক ট্যাঙ্কের ভিতর থেকে যে বিষাক্ত গ্যাস নির্গত হয় তার নাম কি, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তোমরা এই প্রশ্নগুলো স্ক্রিনশটও নিয়ে নিতে পারো, এই ভিডিওর মধ্যেই এই প্রশ্নের যে পিকটা সেটা দেওয়া থাকবে। অভিশ্রবণের একটি শর্ত লিখো। শ্বাসমূল দেখা যায় এমন একটি উদ্ভিদের নাম, ঠেসমূল দেখা যায় এমন একটি উদ্ভিদের নাম। দুটি পর্বের মাঝের অংশকে ড্যাশ বলে। একটি যৌগিক পত্রের উদাহরণ দাও, একক পত্র, যৌগিক পত্র খুব ইম্পর্টেন্ট। গুচ্ছমূল দেখা যায় এমন একটি উদ্ভিদের নাম। উদ্ভিদের পাতার প্রধান কাজ লিখো। একটি সম্পূর্ণ ফুলের 4টি স্তবকের নাম লিখো। তাপমাত্রা কমলে ব্যাপনের হার ড্যাশ, অর্থাৎ কমে না বাড়ে সেটা তোমরা লিখবে। একবীজপত্রী বীজ কাকে বলে। আর 2 মার্কস এবং 3 মার্কসের কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন আছে। আর অবশ্যই জীবন বিজ্ঞানে তোমাদের একটা ছবি পড়বেই, সেই ছবিটা একটা আদর্শ পাতা কিংবা একটা আদর্শ ফুলের চিত্র অঙ্কন করে বিভিন্ন অংশ চিহ্নিত করতে দিতে পারে। আর আমের যে গঠন, সেই গঠনটাও তোমরা দেখে যাবে। এই 3টে ছবি যদি দেখে যাও আশা করি তোমরা কমন পাবেই পাবে। আর কিছু 2 নম্বরের কোশ্চেন আমি বলে দিচ্ছি। ব্যাপন ও বিশ্রমণের পার্থক্য, স্বপরাগযোগ, ইতর পরাগযোগের পার্থক্য, ফেরোমন কি, স্তম্ভমূল দেখা যায় কোন উদ্ভিদে, অঙ্কুরোদ্গমের শর্তগুলি কি কি, কাণ্ডের দুটি কাজ, ওআরএস কি, এটি কি কাজে লাগে। মৃদবর্তী অঙ্কুরোদ্গম কাকে বলে, তোমরা দুটোই দেখে যাবে, মৃদভেদী এবং মৃদবর্তী দুটোই খুব ইম্পর্টেন্ট। উদাহরণ দাও। হাইপোটনিক দ্রবণ বলতে কি বুঝো, বিটপ বলতে কি বুঝো, সাপ কেন বারবার জীব বের করে, মানে প্রায় জীব বের করে কেন। পরাগ মিলনের দুটি সমস্যা, অঙ্কুরোদ্গম কাকে বলে, এটি কয় প্রকার ও কি কি, উদাহরণ সহ রূপান্তরিত কাণ্ড বলতে কি বুঝো। এই সমস্ত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা ভালো করে দেখে যাবে। আশা করি তোমাদের পরীক্ষা ভালোই হবে। অল দ্য বেস্ট, বেস্ট অফ লাক।